মাত্র ৪,৯৯৯ টাকায় হীরার নাকফুল, সঙ্গে স্পেশাল ডিসকাউন্ট আর আকর্ষণীয় গিফট। ফেসবুক স্ক্রল করলেই চোখের সামনে ভেসে উঠছে এমন সব চটকদার বিজ্ঞাপন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে দেশে একটিও হীরার খনি নেই কোনো নিজস্ব উৎপাদন, এমনকি বিগত ৮ বছরে যেখানে বৈধ পথে বলতে গেলে এক রতি হীরাও আমদানি হয়নি, সেই দেশের অলিতে গলিতে শত শত শোরুমে এত হীরার গয়না আসছে কোথা থেকে? অনুসন্ধানে উঠে এসেছে চমকে ওঠার মতো তথ্য। দেশে বিক্রি হওয়া অধিকাংশ হীরার গয়না হয় সীমান্ত পেরিয়ে আসা চোরাচালানের, না হয় ল্যাবে তৈরি সস্তা মোজানাইট ও জারকন। উচ্চ শুল্ক ফাঁকি, হুন্ডির মাধ্যমে হাজার কোটি টাকা পাচার এবং আসল হীরার নামে নকলের সয়লাবে দিশেহারা জুয়েলারি খাত। হীরা সবার পছন্দের এবং এটি আভিজাত্য ও ভালোবাসার প্রতীক হিসেবে যুগ যুগ ধরে সমাদৃত। কিন্তু বাংলাদেশে হীরার বৈধ আমদানি প্রায় শূন্য, অথচ দেশে হীরার গয়নার বাজার ছুঁয়েছে প্রায় 11,000 কোটি টাকা। হ্যাঁ, সরকারি হালনাগাদ তথ্য বলছে 2024 ও 2025 সালেও বাংলাদেশে বৈধ হীরার আমদানির পরিমাণ ছিল একদম শূন্যের কোঠায়। অথচ বাজারের হিসাব বলছে উল্টো কথা। ব্যবসায়ীদের মতে দেশে হীরার গয়নার বাজার এখন লাফিয়ে লাফিয়ে পৌঁছে গেছে 11,000 কোটি টাকার উপরে। তাহলে প্রশ্ন জাগে, এই হাজার হাজার কোটি টাকার হীরার যোগান দিচ্ছে কে? উত্তর লুকিয়ে আছে দুটি ভয়াবহ সত্যে। এক, রুটিন ভিত্তিক চোরাচালান, আর দুই, ল্যাবে তৈরি সস্তা নকল হীরা। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। বিশ্ব বাজারে মাত্র 0.2 গ্রাম বা 1 ক্যারেট আসল হীরার দাম যেখানে 83,000 টাকারও বেশি, সেখানে বাংলাদেশের দোকানে 5,000 টাকায় মিলছে কথিত ডায়মন্ড। খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন এটি শুধুই অলৌকিক কিছু নয়, পুরোটাই বিশাল এক জালিয়াতি। আসলের নামে ক্রেতাদের হাতে ধরিয়ে দেয়া হচ্ছে মোজানাইট, জারকন কিংবা ল্যাবে তৈরি নকল হীরা, আর এগুলো বিক্রি করেই আঙুল ফুলে কলা গাছ করে তুলছে মালিকরা। অন্যদিকে আসল হীরার পুরোটাই আসছে সীমান্ত পেরিয়ে অবৈধ পথে। বাজুসের তথ্য অনুযায়ী প্রতিদিন গড়ে অন্তত 30 কোটি টাকার হীরা ও হীরার গয়না অবৈধভাবে দেশে ঢুকছে। অর্থাৎ বছরে কেবল হীরাই পাচার হয়ে আসছে প্রায় 10,950 কোটি টাকার। আর এই অবৈধ চোরাচালানের পেছনে মূল জ্বালানি যোগাচ্ছে হুন্ডি, যার মাধ্যমে বিদেশে পাচার হয়ে যাচ্ছে দেশের হাজার হাজার কোটি টাকা। উচ্চ শুল্ক হারের সুযোগ নিয়ে ভারতের সুরাট থেকে সীমান্ত টপকে অনায়াসে ঢুকে পড়ছে এসব হীরা। সীমান্তে বিজিবির চোখে সর্ষে ফুল বানিয়ে 10 কোটি 6 কোটি টাকার চালান প্রায় ধরা পড়লেও তা মহাসমুদ্রে শিশির বিন্দুর মতো। ব্যাগেজ রুলের আওতায় বিমানে করে বিদেশ থেকে হীরা আনা যায় না। বন্ড সুবিধা ছাড়া অমসৃণ হীরায় কর প্রায় 89%, মসৃণ হীরায় প্রায় 151%। এই উচ্চ শুল্কই অবৈধ পথের বড় কারণ বলে অনেকেই মনে করছেন। তবে চোরাচালান আর জালিয়াতির এই কালো সাম্রাজ্যে বড় ধাক্কা দিয়েছে অপরাধ তদন্ত বিভাগ। দেশের অন্যতম বৃহৎ ডায়মন্ড ব্র্যান্ড ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগারওয়ালের বিরুদ্ধে দায়ের করা হয়েছে 678 কোটি টাকার মানি লন্ডারিং মামলা। বিগত প্রায় 2 দশকে এলসি খুলে বৈধভাবে আনা হয়েছে মাত্র 38 কোটি টাকার পণ্য। অথচ সারা দেশে কয়েক ডজন জমকালো শোরুম খুলে প্রতিদিন চলেছে কোটি টাকার লেনদেন। এই বিপুল পরিমাণ সোনা ও হীরা সংগ্রহের কোনো বৈধ কাগজপত্রই দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। এদিকে বাজারে এমন নৈরাজ্য আর শত শত কোটি টাকার রাজস্ব হারানোর মুখে অবশেষে নড়ে চড়ে বসেছে জাতীয় রাজস্ব বোর্ড। চোরাচালানে আটক, মূল্যবান রত্ন ও বৈদেশিক মুদ্রা নিষ্পত্তিতে জারি করা হয়েছে নতুন নির্দেশিকা। এখন থেকে জব্দ করা হীরা বা রত্নের জন্য স্বীকৃত যাচাইকারী প্রতিষ্ঠানের সনদ বাধ্যতামূলক। তবে এনবিআর এর কড়াকড়ির পাশাপাশি বাজুস মুখপাত্র ও ব্যবসায়ীরা দাবি তুলছেন অমসৃণ হীরা আমদানিতে উচ্চ শুল্ক যৌক্তিক করা, বন্ড সুবিধা সহজ করা এবং সীমান্তে কঠোর নজরদারি নিশ্চিত করার। তা না হলে সাধারণ ক্রেতারা যেমন প্রতারিত হতে থাকবেন, তেমনি হাজার কোটি টাকার সম্ভাবনাময় এই খাতটি থেকে সরকার বঞ্চিত হতে থাকবে বিশাল রাজস্ব থেকে।
সব মিলিয়ে বৈধ আমদানির খাতায় শূন্য, কিন্তু বাজারে হাজার কোটি টাকার ঝিকমিক। আপনি যে হীরার ঝলকে মুগ্ধ হয়ে হাজার হাজার টাকা ঢালছেন তা আসল তো, নাকি চোরাচালান আর নকলের আড়ালে আপনার পকেট কাটছে কোনো অসাধু চক্র? বাজারে কম দামে হীরার বিজ্ঞাপন দেখে লোভে না পড়ে স্বীকৃত ল্যাব টেস্ট ও সনদ দেখে গয়না কেনাই এখন একমাত্র নিরাপদ পথ।